যাদের মানেই তারা জানে পৃথিবীটা কতটা কঠিন, যাদের মানেই তারা জানে এই পৃথিবীতে তাদের ভালোবাসা বলতে কিছু নেই। কারণ মায়ের থেকে পৃথিবীতে কেউ বেশি ভালোবাসে না। মাই একমাত্র ব্যক্তি যে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। মা ছাড়া মামার বাড়িতে মূল্য নেই, মা ছাড়া নিজের বাড়িটা শূন্য লাগে। মা ছাড়া পৃথিবীটা একটা মরুভূমি। মায়ের থেকে শ্রেষ্ঠ কোনো মোটিভেশনাল স্পিকার এই পৃথিবীতে নেই। আমি যখন কোনো কাজ করতাম তখন আমার মাকে বলতাম, মা আমি এই জিনিসটা পারছি না। আমার মা বলতো, দেখ পারবি। যখনই মা বলে আরেকবার দেখ না খোকা তুই পারবি, এই কথাটার মধ্যে যে কতটা শক্তি লুকিয়ে আছে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনাদের কি করে বা বোঝাই? মায়ের দোয়ার থেকে পৃথিবীতে বড় কোনো দোয়া হয় না। কিছুদিন আগে আমি স্ক্রলিং করছিলাম, স্ক্রলিং করার সময় আমার সামনে একটা ভিডিও আসে। লোকটার বয়স হবে 55 থেকে 60 বছর। সে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চে রওনা দিয়েছিল, কিন্তু লঞ্চে যাওয়ার সময় প্রচন্ড রকম কালবৈশাখী ঝড় শুরু হয়। তখন সে বাড়িতে তার বাড়িওয়ালাকে ফোন দিয়ে বলে, আমার মাকে বলে আমার জন্য দোয়া করতে। এই পৃথিবীতে সে কিন্তু কারোর কাছে দোয়া চায়নি, সে দোয়া চেয়েছে একমাত্র তার মায়ের কাছে। সে বলতেছে আমার মাকে বলো আমার জন্য দোয়া করতে, কারণ সে জানে হয়তো মায়ের দোয়া যে কি। আমার জীবনের একটা গল্প শেয়ার করি। সালটা হতে পারে 2007 কিংবা 8। তখন বাড়ি বাড়ি ওয়াইফাই ছিল না কিংবা ডিশ লাইন ছিল না। তখন সবাই ডিভিডিতে সিনেমা কিংবা নাটক দেখতো। হঠাৎ করে আমার ডিভিডিটা নষ্ট হয়ে যায়। অনেকেই জানেন আমার হোম টাউন হচ্ছে যশোর এবং আমার গ্রামের বাড়ি হচ্ছে ঝিগরগাছা উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে। আমার ডিভিডিটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি ডিভিডিটা ঠিক করতে যাই যশোর সদরে। যশোর থেকে যখন ঠিক করি তখন সবকিছু দেখিয়ে দিয়েছিল যে সব ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাওয়ার পর আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর টিভির সাথে সেট করলাম, কিন্তু কোনোভাবে সাউন্ডটা আসে না। মুভি ক্যাপচার আসতেছে, ভিডিও আসতেছে, কিন্তু সাউন্ড কোনোভাবে হয় না। তখন আমার আম্মু বাইরে কোনো একটা কাজ করতেছিল। আমি বাইরে এসে বলি, আম্মু হচ্ছে না, কোনোভাবে সাউন্ডটা কাজ করতেছে না, কি করলাম? এত টাকা খরচ করলাম, এত দূরে গেলাম, এত কষ্ট করলাম। তখন আমার আম্মু আমার দিকে তাকিয়ে মুখে একটা হাসি দিল আর বলল, হবে, আরেকবার চেষ্টা করে দেখ, আরেকবার চেষ্টা করে দেখ না হবে। তখন আমি যে লাইনটা খুলে আরেকবার লাইন দিলাম। বিশ্বাস করেন এর যে কতটা শক্তি একমাত্র আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এর যে কতটা শক্তি, আমি এসে দেখি তারপর লাইনটা হচ্ছে, অটোমেটিকলি সাউন্ডটা হচ্ছে। আর আমি বলে বোঝাতে পারবো না এটা হতে পারে আল্লাহর অলৌকিক, তো হতে পারে, আমি জানি না। তবে মায়ের যে কি শক্তি, মায়ের কথার যে কি শক্তি, মায়ের দোয়ার যে কি শক্তি, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে মা দিবস। মা দিবস বলে পৃথিবীতে কিছু হয় বলে আমার জানা নেই। মা যাদের বেঁচে আছে তাদের প্রত্যেকটা দিনই হচ্ছে মা দিবস। আর যাদের মা নেই তারা জানে পৃথিবীতে কি হারিয়েছে। কারণ মা ছাড়াই পৃথিবীতে কোনো জায়গায় স্থান পাওয়া যায় না। সারাদিন ক্লান্ত হয়ে যাওয়ার পরে মা জিজ্ঞেস করে, বাবা কিছু খেয়েছিলি? আর সারা পৃথিবীর মানুষ জিজ্ঞেস করে, কত টাকা ইনকাম করেছিস, কি করেছিস সারাদিন? এটাই হলো মা। এত কিছু করার পরে মা আমাদেরকে এত ভালোবাসার পরেও আমরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আরে মানুষ, আমরা আসলে বুঝি না আমরা আসলে কি। পৃথিবীতে ওই মানুষটাই তো ভালোবাসে, আর কেউ না। এত কিছু দেখো না, এত মানুষজন আশেপাশে দেখো, আর কেউ ভালোবাসে না। বিশ্বাস করেন ভাই, আর কেউ ভালোবাসে না। 2015 সালে আমার আম্মু মারা যায়। তারপর থেকে আমি আস্তে আস্তে বুঝতে শিখেছি এই পৃথিবীতে আমার মা ছিল আমার একমাত্র সঙ্গী, আমার মা ছিল একমাত্র আমার কাছের বন্ধু, একমাত্র মাই ছিল আমার সবকিছু। কারণ মাকে হারিয়ে যাওয়ার পর অনেক কিছু হারিয়ে ফেলেছি। আজকে আপনাদের সামনে যে রাজীব হাসান শিবলিটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা অনেক স্ট্রাগলের ফল, সেটা অনেক স্ট্রাগল করে এখানে আসা। কিন্তু মা মারা যাওয়ার পরে অনেক কিছুই হারাতে হয়েছে, অনেক কিছু। মা ছাড়া বললাম না, ওই যে পৃথিবীর কোনো জায়গায় মূল্য নেই, বাড়িতে যাওয়ার পরও শান্তি পাবেন না। মা ছাড়া মামার বাড়িতে মূল্য পাবেন না, মা ছাড়া বাইরের মানুষের কাছে মূল্য পাবেন না, মা ছাড়া আত্মীয় স্বজনের কাছে মূল্য পাবেন না। মনে হয় ওই মানুষটাই সবকিছু, আসলেই ওই মানুষটাই সবকিছু। জীবনে মায়ের মূল্য কতটা সেটাকে বুঝতে পারে না, আসলে হারিয়ে যাওয়ার পর বোঝে। যাদের মায়ের পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, আর যাদের মা পৃথিবীতে নেই তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। এই পৃথিবীতে মা যে কি জিনিস তখন আপনি বুঝতে পারবেন আসলে মা যখন থাকবে না। মা আসলেই মা। চারিদিকে কেউ আপনাকে সাপোর্ট না করলেও মা একমাত্র মানুষ যে আপনাকে সাপোর্ট করবে। যত খারাপ কাজ করেন না কেন আপনার মা আপনাকে সাপোর্ট করবে, কেউ কিন্তু করবে না। মা ছাড়া পৃথিবীটা শূন্য, মা ছাড়া চারিদিকটা শূন্য, মা ছাড়া বাড়ি শূন্য। আপনার বাড়িতে যদি আপনার মা থাকে তাহলে দেখবেন আপনার মা যদি অসুস্থ হয়ে যায় পুরো পরিবারটাই অসুস্থ হয়ে যাবে। আর আপনার মা যদি সুস্থ থাকে তাহলে পুরো পরিবারটা সে চালিয়ে নিতে পারে, সে পুরো পরিবারটা সচ্ছল রাখতে পারে। একটা মা একটা পৃথিবীর সমান, আমার কাছে তো তাই। আপনাদের কাছে কে কেমন আমি জানি না। আর যে মানুষগুলো মা বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদেরকে কথা আমি কিভাবে বলবো, তাদেরকে আমি কিভাবে বোঝাবো? ভাই, পৃথিবীতে এই মানুষটাই আপনাকে ভালোবাসে। বৃদ্ধাশ্রমে রেখে আসছে না, বৃদ্ধাশ্রমে রেখে আসার সময় সে দূর থেকে তাকিয়ে তাকিয়ে আপনাকে দেখে যে আমার ছেলে যাচ্ছে। তারপরও কি আপনাদের হৃদয় কাঁদে না? তারপরও কি আপনাদের হৃদয় বলে না আমার মাকে আমি নিয়ে আসি বাড়িতে? হয়তো বা কোনো একটা কারণে আপনারা রেখে আসছেন, সময়ের কারণে রেখে আসছেন,
কিন্তু মনে রাখবেন আপনিও কিন্তু বৃদ্ধ হবেন। মা, এটা যে কত বড় একটা শব্দ, এটা বোঝে না আসলে মানুষ। তারাই বোঝে যাদের মা নেই। আমার মা নেই, এই জন্য আমি হাড়ে হাড়ে উপলব্ধি করি, আমি বুঝতে পারি এই পৃথিবীতে কেউ নেই, কারণ একমাত্র মা, এই মানুষটাই সবকিছু। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি আজকে। আমি বলে বোঝাতে পারবো না মা যে কি জিনিস। মা ছাড়া পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে না, মা ছাড়া কেউ আপনার পাশে থাকবে না, আপনার পাশে কেউ নেই। মনে রাখবেন আপনি, আপনার পাশে মা ছাড়া কেউ নেই। পৃথিবীর সকল মাকে মা দিবসের শুভেচ্ছা রইল। আমি জানি না মা দিবসের কোনো শুভেচ্ছা হয় কিনা, কিন্তু প্রত্যেকটা মাকে আমি ভালোবাসি, প্রত্যেকটা মায়ের জন্য মা দিবসের শুভেচ্ছা রইল। পৃথিবীর প্রত্যেকটা মা এক একটা যোদ্ধা, প্রত্যেকটা মা এক একটা সন্তানের জন্য যোদ্ধা, সারা জীবন যুদ্ধ করে যায়, কিন্তু শেষ সময় তারা শান্তি পায় না। আমাদের মতো কিছু মানুষের জন্য। আমাদের সকলকে সৃষ্টিকর্তা বোঝার তৌফিক দান করুন, আমিন।